এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, শিক্ষামন্ত্রী গাড়ি, আহত ব্রাত্য বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আক্রান্ত রাজ্যের শিক্ষামন্ত্রী, ভাঙা হলো তার গাড়ির কাঁচ, আহত হলেন মন্ত্রী দেহরক্ষী। ছাত্র সংঘর্ষে জখম 2 অধ্যাপক সহ 4 জন। যাদবপুর থানার সামনে বিক্ষোভ ওয়েব কুপার সদস্যদের। যাদবপুর থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ছাত্রদের, স্তব্ধ যান চলাচল। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্ররা। শিক্ষামন্ত্রী গাড়ির চাকার হাওয়া খুলে দেন ছাত্ররা। নকশালপন্থী ছাত্ররা চোর চোর এবং গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। শিক্ষামন্ত্রীর গাড়ির সঙ্গে থাকা 2টি পাইলট কার তারা ভাঙচুর করে। শিক্ষামন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট ছুড়লে কাচের টুকরো এসে মন্ত্রীর গায়ে লাগে এবং তিনি আহত হন। চিকিৎসার জন্য শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকেরাও। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় ছাত্রদের সঙ্গে ওয়েব কুপার সদস্যদের। যাদবপুরের অধ্যাপক তথা ওয়েব কুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে লাঠি তাড়া করে বাম এবং অতি বাম সংগঠনের গুন্ডাধারী পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেয়। এর মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটে যায়, আহত হন আরো 2 জন অধ্যাপক। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শিখেই তুলে দিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে ও বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে পড়ে। বিশ্ববিদ্যালয় থেকে আহত অবস্থায় বেরোনোর সময় ব্রাত্য বসু বলেন, এই গুন্ডামি চলতে পারে না। পড়ুয়াদের 4 জন প্রতিনিধির সঙ্গে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারেন তিনি, কিন্তু সবাই মিলে গুন্ডামি করলে মুশকিল। তিনি এও বলেন যে তিনি কোনো প্ররোচনায় পা দেবেন না, এই ব্যাপারে যা ব্যবস্থা নেবেন উপাচার্য নেবেন। রাজ্যের শিক্ষামন্ত্রী আরো বলেন, যদি এটা উত্তরপ্রদেশ হতো কোনো ছাত্র সংগঠন এই কাজ করতে পারত। ইচ্ছে করলেই শনিবার বিশ্ববিদ্যালয়ে পুলিশ ডাকা যেত, কিন্তু শিক্ষাঙ্গনে একজন পুলিশও যেন প্রবেশ না করে সে ব্যাপারে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। শনিবার যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারের ওয়েব কুপার বৈঠকে যোগদান ব্রাত্য বসু। সেই বৈঠক শুরু হওয়ার আগেই তৈরি হয় উত্তেজনা। ওই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্লোগান দিচ্ছিলেন বামপন্থী ছাত্র সংগঠন SFI, আইসার, DSF। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাম ও অতি বাম পড়ুয়ারা। ব্রাত্য বসুকে 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করিয়ে ওপেন এয়ার থিয়েটারের পেছন দিয়ে মঞ্চে তোলা হয়। সেখান থেকে ফেরার সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি। ছাত্রদের হাতে আক্রান্ত হন, আহত হন তিনি। ভাঙচুর হয় তার গাড়ি। মন্ত্রীর গাড়ির আঘাতে জখম হন আন্দোলনরত এক ছাত্র বলেও জানা গেছে। আপনার গাড়ির কাজ ভেঙেছে, ওই মাওবাদীগুলো, ওই নকশালগুলো আপনার গাড়ির কাজ ভেঙেছে। গাড়ির মধ্যে পরবর্তী ক্ষেত্রে FIR করবে। এই মুহূর্তে কোনো
আমি ফ্রন্ট রয়ে বসি, ফ্রন্ট সিটে বসি, তো গাছ সিটে বসি। তারপর ওরা আমায় টেনে পেছনে নিয়ে গেল। তাহলে আপনারা দেখুন, এইভাবে যদি মন্ত্রী বসে, মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাঁচের উপর হামলা হয়, এটা তো একেবারে আহত করার মতো, শারীরিকভাবে আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্যগুলো। যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন, ঘোষিত প্রোগ্রাম, সেটা ডিস্টার্ব করতে গেছে। মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো, তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে। আর এটা কোন, এরা কি চায়? এই বামেরা তো লন্ডভন্ড করেছে 34টা বছর ধরে, তারপরে আজকে এই ঘটনা, পুরো কাঁচের এই অবস্থা, আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী। এটা আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব, অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো কাজ করেছেন, এবং আমাদের টিম কোনো রকম প্ররোচনায় পা দেয়নি। কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে। মন্ত্রী গাড়িতে বসে, এই কাঁচ এইভাবে ভাঙা হয়েছে, যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত। আর সেটা করার জন্য পরিকল্পনা করে, এ তো ছবি বেরোচ্ছে সব এক এক করে তো ছবি বেরোচ্ছে, এদের চিহ্নিত করা হোক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা, মানে দল কি কোনো রাজনৈতিকভাবে কোনো কর্মসূচি নেবে? আমরা তো প্রতিহিংসা পরায়ণ নই, তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক। কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয়। নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী, তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে, যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বানচাল করার চেষ্টা করেছে, ফলে এরপর যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে। কিন্তু যে বার্তাটা যাচ্ছে, তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে। আরে ব্রাত্য বসু এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়িতে মারবে, আমাদের মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেবে। উদ্দেশ্য মানে 100% পরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্রাত্য বসুকে টার্গেট করা হয়েছে, যেটা একটা ঘোষিত, একটা গণতান্ত্রিক পরিসরে একটা ঘোষিত প্রোগ্রাম। সেই সংগঠনের তিনি নেতা, তিনি সেখানে যাচ্ছেন, রাজ্যের মাননীয় মন্ত্রী, সেটাকে বানচাল করা। যেখানে তিনি বলছেন তিনি কথা বলতে রাজি, যাকে বললেন ওদের বুঝিয়ে বলো, সেই অধ্যাপক ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়কে ওইভাবে মারা হলো। একাধিক অধ্যাপককে নিগ্রহ করেছে এরা, এবং সর্বোপরি শিক্ষামন্ত্রীর গাড়িতে প্রাণঘাতী হামলা, এটা প্রাণঘাতী হামলার চেষ্টা। কাঁচটা ওইভাবে ভেঙে, পুরো কাঁচটা তো ওর গায়ে মুখে পড়তো, এই দায়িত্ব কে নিত? অনেকটা পড়েওছে। সেহেতু যে সমুদ্রে অতৃপ্ত আত্মা লাল পতাকা নিয়ে, কোনটা এসএফআই, কোনটা তার মধ্যে মাও, কোনটা অমুক, কোনটা কি, এগুলো তো বোঝা যায় না। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক পরিবেশে থেকে এই ধরনের বর্বর আক্রমণ করবে, এটা কিন্তু হতে পারে না। এবং তৃণমূলের যেন এটাকে কেউ দুর্বলতা না ভাবে, এবং পরে যেন এটা নিয়ে তৃণমূলকে কেউ দোষারোপ করতে না আসে। এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায়, তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো? যেখানে একটা হামলা হচ্ছে, এই পরিমাণ হামলা, সেটাই মোহাম্মদ সেলিম যতই শূন্য হোক, একটা দায়িত্বশীল পদ, একটা দলের রাজ্য সম্পাদক, তিনি বলছেন ব্রাত্য বসু নাটক করছে। তাহলে আপনার দলের যখন কোনো কিছু হবে, তখন আমাদের ছেলেরা যদি জল বাতাসা নিয়ে পরিষেবা দিতে যায়, তখন সেটা হজম করতে পারবেন তো? তৃণমূল ওই রাজনীতি করে না বলে এখনো দাঁড়িয়ে কথা বলছেন। তৃণমূল 3টে টার্ম সরকারে, তারপরেও যাদবপুরের এই পরিস্থিতি কেন বারবার বদল হচ্ছে? এটা আলাদা বিষয়, মানে এটা একটা বৃহত্তর বিষয়, সেটা পরে মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করে বলে দেবেন। কিন্তু যেভাবে বিনা প্ররোচনায় পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর উপর এবং আমাদের সম্মেলনে আক্রমণ হয়েছে, এটা আমরা অত্যন্ত সিরিয়াসলি নিলাম। ভিডিও দেখাচ্ছে, সেই ভিডিও দেখাচ্ছে যে ছেলেটি মাথায় আঘাত পেয়েছেন তার উপর দিয়ে ব্রাত্য বসু গাড়ি গেছেন, এবং একটা ভিডিও দেখাচ্ছেন যাদবপুরের ছেলেরা, সেখানকার ছেলেরা। এইসব আজে বাজে কথা বলে কোনো লাভ নেই, এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে ব্রাত্য বসু তো তাঁর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তাকে বাধা দেওয়া হবে কেন?
তাকে বাধা দেওয়া হবে কেন? তিনি তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন। এবার তিনি তার মতো করে যাবেন, তার রাস্তা আটকানো, রাস্তায় শুয়ে পড়া বা অমুক ব্রাত্য বসু টপকে গেছেন কি ব্রাত্য বসু ডান দিক দিয়ে গেছে, এই কথাগুলো আসবে কেন? ব্রাত্য বসু তো ঘোষিত প্রোগ্রামে গেছেন, অন্য সংগঠন সেখানে বাধা দিতে আসবে কেন? সবচেয়ে বড় কথা, তিনি তো এতটা সৌজন্য দেখিয়ে বলছেন আমি তাদের সঙ্গে কথা বলবো, আমার সম্মেলনটা করে নিতে দাও তোমরা। তারপরে এটা একেবারে পরিকল্পিতভাবে ব্রাত্য বসুকে টার্গেট করে একেবারে বড়সড় ক্ষতি এবং আমাদের সম্মেলনটা বানচাল করার জন্য এরা এই কাজ করেছে। এটা গণতন্ত্রের পরিপন্থী, এটা আধা জঙ্গি আচরণ এবং এটা আমরা সিরিয়াসলি নিলাম। এটা আমি বলতে পারবো না, এটা মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা তো ধন্যবাদ দেব তাকে। তিনি তো ওখানে দাঁড়িয়েও তিনি অত্যন্ত সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো আচরণ করেছেন। কিন্তু এরপরে কি হবে, প্রশাসনিকভাবে কি হবে, সেটা প্রশাসনিক স্তরে ওনারা ঠিক করবেন। বেরিয়ে যাও।